পনির অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষ পনিরের একটি অতি সাধারণ রেসিপি। সাধারণ হলেও খেতে অনেক টেস্টি ও অসাধারণ হয়। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। একবার বাড়িতে অবশ্যই রুটি, পরোটা বা ভাতের সাথে ট্রাই করতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বারবার বানিয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। তোমাদের সবাইকে আমার এসবি মৌসুমি কিচেন ব্লগে স্বাগত। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে পনিরের জন্য কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। এরপর মটরশুঁটি একটু হাফ বয়েল করে নিয়েছি। পরিমাণ মতো আলু চৌকো করে কেটে নিলাম। আলু না দিয়েও রেসিপিটি করা যায়, অনেকেই আলু খেতে পছন্দ করে, তাই আলু দিয়ে করে দেখালাম। মশলার জন্য টমেটো, কাজু বাদাম 4-5টা আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর পনিরের প্যাকেটটা কেটে পনিরের পিসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে সবকটা হালকাভাবে ভেজে নিয়েছি। পনির ভাজার সময় আঁচটা একদম কম করে ভাজতে হবে, না হলে পনিরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চৌকো আলুগুলোও ভেজে নিলাম। সামান্য একটু তেল এড করে দিয়ে ওই তেলেই দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর তাতে হলুদ, সামান্য নুন আর একটু চিনি দিয়ে কষতে থাকবো। সামান্য কষানো হয়ে গেলে তাতে প্রথমে মটরশুঁটি দিয়ে কষবো। তরকারিটা কষানোর সময় হালকা আঁচে কষতে হবে। এরপর আলু দিয়ে কষতে থাকবো। মশলাটা যখন কড়াইতে লেগে লেগে আসবে, তখন মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। পরিমাণ মতো আরেকটু জল এড করে দিয়ে তাতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে।
5-7 মিনিট পর ঢাকনা তুলে আলুগুলো দেখব সেদ্ধ হলো কিনা। তারপর যেটা আমি করি হাতার সাহায্যে 2-3 টুকরো আলু ম্যাশ করে দিলাম। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কি এসেছে, খেতে দুর্দান্ত হয়েছিল। আমার আলু মটর পনির রেডি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।